নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা মাধ্যমিক পাস করেছো তারা প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, এখানে মাধ্যমিক পাসের সাথে সাথে তোমাদের কিন্তু পিআরটিসি সার্টিফিকেট লাগবে। পিআরটিসি সার্টিফিকেট কিন্তু তোমাদের থাকতে হবে, পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ত্রিপুরার। ঠিক আছে, মাধ্যমিক পাস এবং পিআরটিসি সার্টিফিকেট যাদের রয়েছে তারা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো, এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে এমটিএস, মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি এবং তোমরা ত্রিপুরাতেই পোস্টিং পাবে। সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি, ত্রিপুরাতে পোস্টিং। লেভেল 1-এর তোমরা বেতন পাবে। লেভেল 1-এর বেতন দেখো 18,000 থেকে 56,900। এর সাথে সাথে তোমরা 58% ডিএ পাবে, তার সাথে সাথে এইচআরএ পাবে এবং স্পেশাল সিকিউরিটি অ্যালাউন্স পাবে 20% অফ দ্য বেসিক পে। অর্থাৎ তোমরা শুরুতেই 36,000 প্লাস কিন্তু ইন হ্যান্ড স্যালারি পাবে। 36,000 প্লাস শুরুতেই তোমরা বেতন পাবে। অত্যন্ত ভালো মানের বেতন, মাধ্যমিক পাস চাকরি, পুরোপুরি পার্মানেন্ট এবং ত্রিপুরাতেই তোমরা পোস্টিং পাবে। তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখো এবং প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। যারা অ্যাপ্লিকেশন করবে তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে 9679844941। এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেব। ঠিক আছে, ফর্ম ফিল আপের জন্য তোমাদেরকে নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে, প্লাস আমি ফর্ম ফিল আপ করে দেবো, তার জন্য 50 টাকা সার্ভিস চার্জেস কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফি প্লাস 50 টাকা সার্ভিস চার্জেস। এই নম্বরে তোমরা আমাকে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে, আমি তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করে দেব। দেখো, সম্পূর্ণভাবে দেখতে থাকো, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। দেখো, এখানে মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং দেখো এখানে লেভেল 1-এর তোমরা বেতন পাবে, যেখানে তোমাদেরকে স্পেশাল সিকিউরিটি অ্যালাউন্স 20% অফ দ্য বেসিক পে তোমরা কিন্তু বাড়তি এখানে টাকা পাবে। স্পেশাল সিকিউরিটি অ্যালাউন্স প্রতি মাসেই তোমাদেরকে 20% অফ দ্য বেসিক পে ইন এডিশন টু আদার গভর্নমেন্ট অ্যালাউন্স। অর্থাৎ ডিএ, এইচআরএ এগুলো তো পাবেই, তার সাথে সাথে 20% তোমরা কিন্তু বাড়তি টাকা পাবে এই পোস্টের জন্য। এখানে দেখো এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ মাধ্যমিক বা সমতুল্য তোমাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা থাকতে হচ্ছে, অর্থাৎ মাধ্যমিক পাস থাকলেই চলবে। তার সাথে সাথে পজেশন অফ ডোমিসাইল সার্টিফিকেট অফ দ্য স্টেট এগেনস্ট হুইচ ক্যান্ডিডেট হ্যাজ অ্যাপ্লাইড অন। অর্থাৎ দেখো, এখানে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট অর্থাৎ পিআরটিসি পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অফ ত্রিপুরার কিন্তু তোমাদের থাকতে হচ্ছে। ঠিক আছে, আর দেখো এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট হচ্ছে 14ই ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ পুরোপুরি কমপ্লিট করতে হবে, 14ই ডিসেম্বর 2025। এখানে দেখো বয়স তোমাদের থাকতে হবে 18 থেকে 25-এর মধ্যে। 18 থেকে 25-এর মধ্যে কিন্তু তোমাদের বয়স থাকতে হচ্ছে। এটা কাদের জন্য? এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে। ঠিক আছে, এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে। কিন্তু যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় পাবে, অর্থাৎ তারা 18 থেকে 30 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা কাদের জন্য? এটা হচ্ছে এসসি এসটি ক্যাটাগরিতে। ঠিক আছে, এরপরে যদি তুমি ওবিসি হয়ে থাকো তাহলে 3 বছরের ছাড়। 3 বছরের ছাড় অর্থাৎ 18 থেকে
28 বছর পর্যন্ত ওবিসি ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করা যাবে। ঠিক আছে, তো বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু বয়সের লিমিট বিভিন্ন রয়েছে। এরপরে দেখো এখানে আরও একটি তথ্য, যেটা হচ্ছে তোমাদের দেখো এখানে কিভাবে নিয়োগ করা হবে, কিভাবে নিয়োগ করা হবে। দেখো প্রথমেই হবে তোমাদের টিয়ার 1 পরীক্ষা, তারপরে হবে তোমাদের টিয়ার 2 পরীক্ষা। টিয়ার 1 যে পরীক্ষাটি হবে সেখানে দেখো তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস 40 নম্বর থাকবে, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 20 নম্বর, নিউমেরিক্যাল অ্যানালিটিক্যাল লজিক্যাল অ্যাবিলিটি অ্যান্ড রিজনিং 20 নম্বর, আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ 20 নম্বর। ঠিক আছে, তো সেক্ষেত্রে 100 নম্বরের পরীক্ষা, 1 ঘন্টা সময় পাচ্ছ। ঠিক আছে, এমসিকিউ টাইপের কিন্তু কোশ্চেন থাকবে, এমসিকিউ টাইপের মাল্টিপল চয়েস কোশ্চেন হবে। এরা হচ্ছে প্রথম পরীক্ষা এবং এই পরীক্ষাটি হবে আগরতলাতে, অনলাইনে সেন্টার আগরতলাতে পরীক্ষা হবে। এই পরীক্ষাটি হয়ে যাওয়ার পরে তোমাদের দেখো আরও একটি পরীক্ষা হবে, সেটা হচ্ছে টিয়ার 2 ডেসক্রিপটিভ টেস্ট। ডেসক্রিপটিভ কিন্তু হবে অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, অর্থাৎ এখানে কি থাকবে, বেসিক্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ভোকাবুলারি, কারেক্ট গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিম, অ্যান্টোনিম, অর্থাৎ গ্রামারের পোর্শনটা কিন্তু থাকবে। ঠিক আছে, প্যারাগ্রাফ রাইটিং থাকবে, কম্প্রিহেনশন থাকবে, এগুলো মিলিয়ে 50 নম্বরের কিন্তু পরীক্ষা হবে, 1 ঘন্টা তোমরা সময় পাবে। এই হচ্ছে পুরো পরীক্ষা। ঠিক আছে, এরপরে দেখো পরীক্ষার সেন্টার কোথায় থাকবে। পরীক্ষার সেন্টার ত্রিপুরাতে আগরতলাতে পরীক্ষার সেন্টার থাকবে। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিফিকেশনেই যে ত্রিপুরাতে কোথায় পরীক্ষার সেন্টার থাকবে, সেটাও কিন্তু তোমাদের দেখা প্রয়োজন। দেখো ত্রিপুরাতে আগরতলাতে কিন্তু পরীক্ষার সেন্টার। ঠিক আছে, আগরতলাতে কিন্তু পরীক্ষার সেন্টার রয়েছে। আর এরপরে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে ত্রিপুরাতে ভ্যাকেন্সি কত রয়েছে। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি ত্রিপুরাতে কত ভ্যাকেন্সি রয়েছে। দেখো এখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 362। ঠিক আছে, টোটাল ভ্যাকেন্সি কত, 362। কিন্তু ত্রিপুরাতে অর্থাৎ আগরতলাতে দেখো ভ্যাকেন্সি বলা হয়েছে 6টি ভ্যাকেন্সি। ঠিক আছে, এবং এই যে 6টি ভ্যাকেন্সি এগুলো কিন্তু ত্রিপুরার ক্যান্ডিডেটেই চাকরি পাবে, ত্রিপুরার ক্যান্ডিডেটেই কিন্তু চাকরি পাবে। অন্যান্য স্টেটের ক্যান্ডিডেট কিন্তু এই 6টি পোস্টের জন্য চাকরি পাবে না, কেবলমাত্র ত্রিপুরার ছেলেমেয়েরাই চাকরি পাবে। কারণ কি, কারণ হচ্ছে পিআরটিসি সার্টিফিকেট। পিআরটিসি সার্টিফিকেট কেবলমাত্র ত্রিপুরার ছেলেমেয়েদেরই রয়েছে, তো সেক্ষেত্রে এই 6টি ভ্যাকেন্সি ত্রিপুরার ছেলেমেয়েদের জন্যই। দেখো এখানে জেনারেল ক্যাটাগরিতে ভ্যাকেন্সি রয়েছে 2টি, এসসি ক্যাটাগরিতে 1টি, এসটি ক্যাটাগরিতে 2টি এবং ইডাব্লিউএস ক্যাটাগরিতে 1টি ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল ভ্যাকেন্সি, 6টি ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে ত্রিপুরাতে। তো দেখো এই যে বিজ্ঞপ্তি এটি প্রকাশিত হয়েছে ইন্টেলিজেন্স ব্যুরোর তরফ থেকে, অর্থাৎ আইবির তরফ থেকে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মাল্টিটাস্কিং স্টাফ জেনারেল 2025, অর্থাৎ 2025-এর অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তোমরা ত্রিপুরাতে আগরতলায় পরীক্ষা এবং ত্রিপুরাতেই তোমরা চাকরি পাবে। ঠিক আছে, 6টি ভ্যাকেন্সি রয়েছে, মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা, তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। তার কারণ হচ্ছে এই ধরনের সুযোগ কিন্তু বারবার আসে না। মাধ্যমিক পাস চাকরি রয়েছে, অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে, তো সেক্ষেত্রে 100% তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। তো চলো দেখা যাক তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা অ্যাপ্লিকেশন করবে তারা সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের
অ্যাপ্লিকেশন করে দেবো। 9679844941 এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো। তার জন্য অ্যাপ্লিকেশন ফি প্লাস 50 টাকা বাড়তি চার্জেস লাগবে ফর্ম ফিল আপ করে দেওয়ার জন্য। বাড়িতে বসেই যে কোনো সময় তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে SMS করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেব। এরপরে দেখো তোমাদের এই যে অ্যাপ্লিকেশন ফি, এটা কাদের জন্য কত টাকা লাগছে সেটাও কিন্তু তোমাদের জেনে রাখা প্রয়োজন। তো দেখো এরপর আমরা আলোচনা করব অ্যাপ্লিকেশন ফি। অ্যাপ্লিকেশন ফি কত টাকা লাগছে। তো দেখো এই যে অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়েছে, যেখানে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি যেখানে অ্যাপ্লিকেশন ফি কত টাকা লাগছে। দেখো অ্যাপ্লিকেশন ফি বা এক্সামিনেশন ফি, এখানে দেখো বলা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে যদি তুমি জেনারেল EWS অথবা OBC হয়ে থাকো তাহলে 650 টাকা লাগছে ছেলেদের ক্ষেত্রে, আর প্রত্যেকটি মেয়েদের ক্ষেত্রে অথবা SC ST তাদের ক্ষেত্রে 550 টাকা লাগছে। আশা করি বুঝতে পারলে। দেখো এখানে ছেলেদের মেয়েদের কিন্তু আলাদা। যদি তুমি মেয়ে হয়ে থাকো, SC হয়ে থাকো, ST হয়ে থাকো, তাহলে কত টাকা লাগবে? তাহলে লাগবে 550 টাকা। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। আর যদি তোমরা আমার মাধ্যমে ফর্ম ফিল আপ করাও তাহলে আরও 50 টাকা বাড়তি, তো সেক্ষেত্রে 600 টাকা আমার মাধ্যমে ফর্ম ফিল আপ করালে এটা লাগবে। ঠিক আছে, আর যদি তোমরা নিজেরাই করো তাহলে 550 টাকাতে নিজেরাই অ্যাপ্লিকেশান করে নেবে। কিন্তু আমি তোমাদের বলবো যে অ্যাপ্লিকেশান করার সময় অনেক জায়গায় ভুল হয়ে যায়, তো সেক্ষেত্রে তোমরা আমার মাধ্যমে ফর্ম ফিল আপ করাবে, সঠিকভাবে অ্যাপ্লিকেশান করে দেব। ঠিক আছে, এটা হচ্ছে মেয়েদের জন্য SC ST 550 টাকা প্লাস 50 টাকা, টোটাল 600 টাকা লাগছে। আর ছেলেদের ক্ষেত্রে মেল ক্যাটাগরি, ছেলেদের ক্ষেত্রে যদি তুমি জেনারেল হয়ে থাকো অথবা EWS অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন, অথবা যদি তুমি OBC হয়ে থাকো, ত্রিপুরাতে OBC কোনো ভ্যাকেন্সি নেই, 650 টাকা লাগছে। প্লাস যদি তোমরা আমার মাধ্যমে ফর্ম ফিল আপ করাও তাহলে 50 টাকা বাড়তি, তাহলে 700 টাকার মতো এখানে কিন্তু লাগছে। ঠিক আছে, তো এই হচ্ছে পুরো তথ্য। এরপরে দেখো ইম্পর্ট্যান্ট ডেটসগুলো এখানে তোমরা কিন্তু একটু দেখে নাও যে কতদিন পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, সেই সংক্রান্ত তথ্য দেখো এখানে কিন্তু রয়েছে। অ্যাপ্লিকেশান শুরু হলো 22শে নভেম্বর 2025 তারিখ থেকে। 22শে নভেম্বর 2025 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু, আর এই ফর্ম ফিল আপ চলতে থাকবে 14ই ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত। রাত্রি 12টার আগে পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। তাই হচ্ছে পুরো তথ্য। আশা করি সম্পূর্ণ বুঝতে পেরেছো। তবু যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে তাহলে তোমরা আমাকে কমেন্ট করবে অথবা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের সাহায্য করে দেব। 9679844941 এই নম্বরে তোমরা আমাকে যে কোনো সময় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের সাহায্য করে দেব। তাই হচ্ছে পুরো তথ্য। তোমাদের প্রত্যেককেই রিকোয়েস্ট করব যে তোমরা এই ভিডিওটি প্রত্যেকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, এবং এই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির খবরগুলি সময় মতো পাওয়ার জন্য। ধন্যবাদ।